আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব সূরা নিসায় বিয়ে নিয়ে কিছু বিধান রয়েছে সেই সম্পর্কে। পবিত্র কোরআনের চতুর্থ সূরার নাম সূরা নিসা। নিসা মানে স্ত্রী জাতি। এই সূরায় 24টা রুকু 176টা আয়াত রয়েছে। তৃতীয় হিজরীতে উহুদের যুদ্ধের পর এটি অবতীর্ণ হয়েছে। এতে উত্তরাধিকার এবং এতিমের অধিকার বর্ণিত রয়েছে। প্রাপ্তবয়স্ক হলে এতিমদের অর্থ সম্পদ ফিরিয়ে দিতে হবে, তা আত্মসাৎ করা যাবে না। খারাপ মাল দিয়ে তাদের ভালো মাল নিজে নেওয়া যাবে না। এতিম ছেলে ও মেয়ে উভয়ের সম্পদের ক্ষেত্রেই এই বিধান প্রযোজ্য। একসঙ্গে 4 জন নারীকে বিয়ে করার সুযোগ থাকলেও শর্ত হচ্ছে স্বামীকে তাদের অধিকার আদায়ে সক্ষম হতে হবে, তাদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করতে হবে, আর নিখুঁতভাবে তা না পারলে একজন স্ত্রী নিয়ে সন্তুষ্ট চিত্তে সংসার করতে হবে। ইসলামের আগেও একাধিক নারীকে বিয়ের প্রচলন ছিল, তবে স্ত্রীর সংখ্যা সুনির্দিষ্ট ছিল না। ইসলাম ও সংখ্যা নির্দিষ্ট করে দেয় এবং কিছু কঠোর শর্ত আরোপ করে। বস্তুত কড়াই ঘন্টায় হিসাব করে শর্তগুলো মেনে চলা এতই দুরূহ যে প্রকৃতপক্ষে এক স্ত্রী সংসারই নিরাপদ। নইলে আল্লাহর দেওয়া শর্ত যে কোনো সময় লঙ্ঘন করে ফেলার আশঙ্কা থাকে। জাহিলিয়া যুগে আরবের অবাধে বহু সংখ্যক বিয়ে করার প্রচলন ছিল। 4টি পর্যন্ত বিয়ে করার অনুমতি দেয়া হলেও একটির বেশি বিয়ে করা শর্ত সাপেক্ষ করা হয়েছে, যাতে স্ত্রীদের মধ্যে সুবিচার করতে পারার ব্যাপারে কোনো ভেদ না ঘটে। বিয়ে করার জন্য স্ত্রীকে মোহর প্রদান করা ফরজ। বিয়ের আগেই মোহর দিতে হবে, তবে স্ত্রীর সম্মতিক্রমে পরেও দেয়া যেতে পারে। ইসলামে ওয়ারিশ পুরুষ ও নারী সবাই পাবে। বন্টনকালে তারা উপস্থিত হলে বিরক্তি প্রকাশ করতে নিষেধ করা হয়েছে। এর কারণ ইসলাম ভরণ পোষণ অর্থাৎ অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং বিয়ের মোহরানা সহ যাবতীয় ব্যয়ভার বহনের দায়িত্ব পুরুষের উপর অর্পণ করা হয়েছে। নারীদের হক আদায় করা অবশ্যই কর্তব্য। ইসলামের আগে নারীদের ওয়ারিশ সম্পত্তি বা মিরাস দেওয়া হতো না। আরবদের মধ্যে প্রবাদ ছিল, যারা ঘোড়ায় সওয়ার হতে পারে না, তরবারি বহন করতে পারে না, দুশমনের মোকাবেলা করতে পারে না, তাদের সম্পত্তি দেওয়া হবে না। এই কারণে শিশু ও নারীদের মিরাস থেকে বঞ্চিত করত। ইসলাম নারীদের উপর এই জুলুম পরিত্যাগ করে শিশু ও নারীদেরও সম্পত্তি হকদার বলে সাব্যস্ত করেছে। নারীদের সঙ্গে সদাচরণ এবং পরিত্যক্ত সম্পত্তিতে তাদের অংশ সংক্রান্ত আলোচনার পর ওইসব নারীর আলোচনা করা হয়েছে। আত্মীয়তা, বৈবাহিক বা দুধ সম্পর্কের কারণে যাদের বিয়ে করা হারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।